निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णशिरसा नमाम्यहम्। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तये श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखो स्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত সত্রীমণ্ডলী এবং দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে, এবং পবিত্র বাবু যিনি এই প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা, তার জন্য আমার নমস্কার রইল। আমরা গতদিনে মা ঠাকুরনের যে কথাগুলো বলছিলেন সেগুলোর অনুধ্যান করছিলাম। আগের দিন আমরা বেশ কিছু অংশ জানিয়েছিলাম। আজকে মাকে কিভাবে দেখেছেন তারও কিছু অংশ আমরা বলবো, কারণ আমরা মনে করি যে এই সপ্তাহটাই যেন যে মায়ের চরণে আমাদের অঞ্জলি দেওয়ার সপ্তাহ। তো আগের দিন আমরা ছিলাম যে মা বলেছিলেন যে 4টি কথা। 1 নম্বর হচ্ছে যারা পূর্ণকাম তাদের ভক্তি হচ্ছে অহেতুকী। যেমন ঠাকুরের যে সমস্ত শিষ্যরা, যেমন ব্রহ্মানন্দ স্বামীজি, আমাদের স্বামী বিবেকানন্দ, প্রেমানন্দ স্বামীজি ইত্যাদিরা, তারা সবাই হচ্ছে অহেতুকী ভক্তি। তাদের বলা হয় ঈশ্বর কোটি। দ্বিতীয়, যার ধন আছে সে মানুষকে দিয়ে, সে ঈশ্বরের বা ভগবানের মন্দিরে দিয়ে বা কোনো ভালো কাজে দিয়ে সে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারে। যার নেই সে হচ্ছে জপ, আর যার আছে সে হচ্ছে মাপ। আর তৃতীয় কথা মা বলেছিলেন যে যার এত জিনিস চারদিক থেকে পাচ্ছে, অর্থাৎ যার অনেক কিছু সে পাচ্ছে, কিন্তু সেগুলো ঠিকঠাক ভিতরে ঢুকছে না। অর্থাৎ অনেক আলোচনা, অনেক আমরা বই পড়ছি, অনেক আলোচনা শুনছি, কিন্তু কোনোটাই আমাদের ভিতরে ঢুকছে না। যে সংসারের বন্ধন আমাদের কিছুতেই ঘুরছে না, সংসারের বন্ধন চেপে ধরে বসে আছে আমাদের। সেখানেই হচ্ছে যে এত কথা ঈশ্বরের শোনা হচ্ছে, কিন্তু তবু কিছু হচ্ছে না। সেটার উদ্দেশ্যেই মা এই কথা বলেছিলেন। আর চতুর্থ হচ্ছে যে যখন কারোর মৃত্যু হয় অজ্ঞান অবস্থা, সে যদি সেই সময় নাম নাও করতে পারে, যদি তার আগে তার নাম গান ইত্যাদি সে করতে পারে, তাহলেও কিন্তু সে ঈশ্বরকে লাভ করতে পারে। তাহলে এগুলো হচ্ছে মা কিভাবে তাদের ভক্তদের উপদেশ দিতেন, শ্রীমা সেই সম্পর্কেই ভক্তদের কাছে বলেছেন। এবং এটা স্বামী নিত্যাত্মানন্দের যে শ্রীমা দর্শন, সেখানে চতুর্থ যে খণ্ড, তার মধ্যে এই কথাগুলো আমরা পাই। সাধুর আশ্রমে গিয়ে সেবা করতে হয়। সেখানে দেখা যাবে যে সাধুর আশ্রমে গিয়ে কেউ শুধু গিয়ে বসে ধ্যান জপ করতে শুরু করে দিল। কেউ আছে সাধুর আশ্রমে গিয়ে কাজকর্ম করতে শুরু করলো। অর্থাৎ অন্য সাধুরা হয়তো কিছু কাজ করছেন, তাদের বললেন যে মহারাজ আমি করছি, বা কোনো মাতাজি কিছু কাজ করছেন, মা আমি করছি ইত্যাদি করে যারা করে সেটাই কিন্তু শ্রীমা বলছেন সঠিক। কারণ মায়ের কাছে এরকম কলকাতা থেকে যে অনেক মহিলারা যেত, তাদের মধ্যে দেখা যেত তারা কেউ গিয়ে মায়ের ঘরে গিয়ে খাওয়া দাওয়া করলো, করে তারপর ধ্যান জপ করতে বসে গেল। আবার কেউ দেখছে মা ঘর নিকুচ্ছেন গোবর দিয়ে, সে তখন ধ্যান জপ ভুলে গিয়ে মায়ের সঙ্গে মায়ের কাজটুকু করতে লাগলো। তখন মা তাকে বলছেন যে ওরা তো তোমার বন্ধুরা, ওরা তো সবাই ধ্যান জপ করছে, তো তুমি এখানে এলে কেন? তখন সে বলছে ওরকম ধ্যানে আমার কাজ নেই, ওরকম ধ্যানে আমার আগুন মুখে, ধ্যানের মুখে আগুন। কারণ যে
মা যেখানে গোবর দিয়ে ঘর করছেন সেখানে কেউ ভক্ত এসে ধ্যান জপ করে উদ্ধার হয়ে যাবে এই কথা সেই ভক্ত মানেন না। এটা আমরা সেখানকারই পরবর্তীকালে জেনেছি যে এই ভক্তটি যিনি মায়ের কাছে ছুটে চলে গিয়েছিলেন মায়ের কাজটা একটু হালকা করে দিতে, তিনি ছিলেন মাস্টারমশাইয়ের স্ত্রী, তার স্ত্রী সহধর্মিণী নিকুঞ্জ দেবী। তিনি মায়ের কাছে গিয়ে ওই রকমভাবে মায়ের কাজটা নিজের হাতে টেনে কাজটা করছেন। মা যে কলকাতায় থাকতেন সেখানে মায়ের বিভিন্ন বাসস্থান ছিল। মায়ের কলকাতায় থাকা খুব যে ভালো ছিল তা নয়। তার হাওড়ার দিকে বেলুড় মঠে তার 3টে জায়গায় তিনি পরপর থেকেছেন। ভক্তরা যেভাবে তাকে রাখতেন তিনি তো সেইভাবেই সেখানে থাকতেন। প্রথম হচ্ছে রাজু গোমস্তার বাড়ি, দ্বিতীয় ছিল মরাপোড়ার ঘাটের কাছে একটা বাড়িতে, তৃতীয়বারে মা রইলেন নীলাম্বর মুখার্জির বাড়িতে, যেখানে আমরা জানি যে ওই মা এবং যে যোগেন মা এরা সব দুজনে মিলে যে ওই ঘুঁটে মাথায় দিয়ে যে তপস্যা করেছিলেন, যে ওইখানে মা প্রধানত যে তার যে মনের মধ্যে যে বিরহ, তীব্র বিরহ বৃন্দাবন থেকে আসার সময়, যে তাকে একজন নেপালি সাধুনী বলেছিল যে মা তুমি পঞ্চতপা করো, সেই পঞ্চতপা মা করেছিলেন, যে 5 দিন ধরে ওই আগুনের ঘুঁটের আগুন চারদিকে জ্বালিয়ে রেখে তার মধ্যে বসে একবারে সূর্যের আগুনও মাথার ওপর পড়ছে, সেই 5 দিন ধরে ওই রকম করেছিলেন। তাতে মা একদম কালি বর্ণ হয়ে গেছিলেন, কিন্তু তার মনের মধ্যে যে জ্বালা ঠাকুর চলে যাওয়ার পরে সেই জ্বালা কিন্তু কিছুটা ঘুচেছিল। তো সেই পঞ্চতাপা করেছিলেন ওই নীলাম্বর মুখার্জির বাড়িতে। এই সবগুলো হচ্ছে কি বেলুড় মঠে। চতুর্থ মা ছিলেন বাগবাজারে একটা বড় গুদাম বাড়ির কাছে ওপরের ঘরে। সেটার গুদামটা ছিল নিচে পাটে পরিপূর্ণ, আর তার মধ্যে দিয়ে সিঁড়ি ছিল, সেই ওপরের ঘরে মা থাকতেন। 5 নম্বর বাড়ি হচ্ছে গিরিশ ঘোষের বাড়ির সামনে, আর 6 নম্বর বাড়ি হচ্ছে নিবেদিতা যেখানে থাকতেন তার কাছে। তারপরে শরৎ মহারাজ যে ওই খোড়ো কেদার সে টাকা দিয়েছিল, সেই তার টাকায় বাড়ি তৈরি হয়েছিল, সেটাই হচ্ছে মায়ের বাড়ি উদ্বোধন। শরৎ মহারাজ এই বাড়িটা তৈরি করে খুব আনন্দ পেয়েছিলেন, কারণ ওই খোড়ো কেদার জমিটা দিয়েছিল, তারপর ধার টার করে মায়ের জন্য একটা স্থায়ী বাসস্থান যে করে দেয়া গেল, এটাতেই উনি খুব তৃপ্তি পেয়েছিলেন। আর কলকাতায় মা তো প্রথম থেকে ভাড়াটে বাড়িতে থাকতেন, এবং ভক্তদেরও সেরকম তখন অবস্থা নয়। ঠাকুর চলে যাওয়ার পরে মা গিয়েছিলেন বৃন্দাবনে। সে কথা শ্রীমা বলছেন ভক্তদের, যে ফিরে এসে বলরাম বাবুর বাড়িতে উঠলেন। তারপর কয়েকদিন পরে দেশে যাবেন, হেঁটেই রওনা হয়ে গেলেন। এত তখন দুরবস্থা মায়ের, যে পয়সাটুকু নেই যে একটা গাড়ি বা পালকি করে যাবেন। বর্ধমানের একটা জায়গায় গেলেন, তো সেই জায়গায় গিয়ে এত ক্লান্ত হয়ে গেছেন যে একটা পুকুর রয়েছে সামনে, সেই পুকুরের ধারে একটুখানি বসলেন। তো একটা ভক্ত সে পাখা দিয়ে হাওয়া করছে। তারপরে একটা গরুর গাড়ি করা হলো, যে গরুর গাড়ির ওই 5 শিকে কি 1.5 টাকা দিয়ে ওই গরুর গাড়ি করে তারা ওই দেশে যাবার জন্য তারা উঠলেন। কারণ ওইখানে মায়ের তখন আস্তে আস্তে যে একে তিনি বিরহে কাতর, তার উপরে টাকা পয়সাও হাতে নেই, ঠাকুরও নেই, তিনি যেন একদম অসহায় নিঃসম্বল, তার অবস্থা তখন বর্ণনা দেয়া যায় না। শ্রীমা সেই কথাগুলোই ভক্তদের কাছে জানাচ্ছেন। আর তখন শ্রীমা বলছেন যে মা ঠাকুরনের সমাধি ভক্তেরা কেউ কেউ দেখেছেন, যারা খুব
খুব সৌভাগ্যবান, তারা দেখেছে যে মা ঠাকুরানীর সমাধি হয়েছে। তো সেটা যোগেন মা দেখেছিলেন, এবং তার যে মানে স্থির চক্ষু, সেটার কোনো মানে পলক যেন পড়ছে না। আর যেখানে মানে যারা তার কাছে থাকতেন, তারা ভক্তদের ডাকতেন আর ডেকে ডেকে দেখাতেন যে কত দুর্লভ সেই দৃশ্য। কারণ মায়ের যে সমাধি, মা তো ভীষণ চাপা ছিলেন, ছাই চাপা আগুন ঠাকুর বলতেন, যে তার যে সমাধি হচ্ছে, মা নিজেই একবার যোগেন মাকে বলেছিলেন যে ওকে বলো যাতে আমারও তোমাদের মতন সমাধি ইত্যাদি হয়। কিন্তু যোগেন মা তখন ঠাকুরকে এই কথা বলেছিলেন, ঠাকুর একটু মানে রাগ চোখে যোগেন মার দিকে তাকিয়েছিলেন। তারপর যোগেন মা যখন নবদ্বীপে এসছেন, এসে দেখছেন মা তখন কখনো হাসছেন, কখনো কাঁদছেন। অর্থাৎ তারপরে অনেকক্ষণ বাদে মায়ের যখন মানে সম্বিত ফিরল, তখন যোগেন মা বলছে, মা তুমি যে বলো তোমার ভাব হয় না, এটা তাহলে কি? মা তখন চুপি চুপি হাসছেন, যে এটা যোগেন দেখে ফেলেছে বলে। তো মায়ের একটাও তো মানে ভক্তরা বিভিন্ন ছিল, তো সেই ভক্তদের কথা বলতে গিয়েও শ্রীমা বলছেন মায়ের ভক্ত ছিল আমজাদ। সে ওই দেশে মায়ের যেহেতু মাটির বাড়ি ছিল, সেজন্য মায়ের মাটির বাড়িতে মাঝে মধ্যেই মাটি লেপতে হতো, বা হয়তো ওই যে খড় লাগাতে হতো, বা বাঁশ ঠিক ভেঙে যাচ্ছে সেটা ঠিক করতে হতো। তো ঘর মেরামত করতে আমজাদ আসতো আর মাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করত। আর মা কিন্তু যে মানে আমজাদ আসলেই মা তাকে মাথার তেল দিতেন, তারপরে ওই মুড়ি গুড় খেতে দিতেন, তারপর দুপুরের প্রসাদও দিতেন। এবং সাধারণভাবে মুসলমানরা হিন্দুর বাড়িতে খায় না, হিন্দুরাও মুসলমানকে তখনকার দিনে বাড়িতে ঢুকতে দিত না। কিন্তু মা এমনই ছিলেন, আর ঠাকুরও এমন ছিলেন, যে তাদের কাছে এই হিন্দু মুসলমানের কোনো আলাদা কিছু ছিল না। যে ওই আমজাদ যখন আসতো, মায়ের বাড়িতে প্রসাদ পেত, এবং যে থালা গ্লাসে অন্য ভক্তরা খেতেন, সেই থালা গ্লাসেই যে মা তাকে খেতে দিতেন। এবং খাওয়া হয়ে গেলে বলতেন, উঠে পড়ো বাবা। সে উঠে পড়ে হাত মুখ ধুতে যেত, মা অমনি তার এঁটো থালাটুকু নিয়ে গ্লাস নিয়ে নিজে গিয়ে মেজে নিয়ে আসতেন, আবার সেই কাপড়েই ঠাকুর ঘরে যাচ্ছেন। অর্থাৎ মায়ের মধ্যে কোনো রকম কুসংস্কার ইত্যাদিগুলো একেবারেই ছিল না, যে স্নান নেই কিছু নেই, যে মুসলমান খেয়ে গেছে সেটা ধরেছি তার জন্য আবার স্নান করতে হবে, এ সমস্ত একেবারেই ছিল না। মায়ের যে মানে ভাইঝিরা ছিল, নলিনীদি বা বাড়ির অন্যান্যরা, তাদের মধ্যে খুব শুচিবাই ছিল। তো মা তো তাদের মানে একেবারে যে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু তা হলেও মা নিজে কখনোই এগুলো মানতেন না, আর তাদেরও বলতেন যে এগুলো না মানতে। যে মা তখন একবার ওই কাজের মানে যে রান্না করে, সে বলেছিল কিছু একটা মারিয়ে ফেলেছে, তো সে বলছে এত রাত্রে স্নান করতে হবে। মা বলছে না, স্নান করো না। তখন সে কিছুতেই শান্তি পাচ্ছে না। মা তখন বলছে না, আমাকে ছুঁয়ে দাও, আমাকে যদি ছুঁয়ে নাও তাহলে তোমার সব পাপ একেবারেই কেটে যাবে। শ্রীমা ভক্তদের মায়ের কথা বলার সময় শ্রীমা যেন একেবারে অন্য মানুষ হয়ে যেতেন। কারণ তিনি মাকে নিজে যত শ্রদ্ধা ভক্তি করতেন, আর তার বলার সময়ও সেই শ্রদ্ধা ভক্তি প্রতিটা জায়গায় ঝরে পড়ত। তিনি বলতেন যে মা পাড়াগাঁয়ে মহিলা, তার কোনো মানে কোনো রকম কুসংস্কার তার ছিল না। এই যে আমজাদ প্রথম জীবনে ডাকাত ছিল, পরবর্তীকালে সে ওই কাজকর্ম করে খেত, কিন্তু মাঝে মধ্যেই জেলে যেত। তো তার আবার মায়ের কাছে কলা নিয়ে এসেছে, হয়তো কলাটা অন্য কারোর বাগান থেকে চুরি করেই এনেছে। তো তখন একজন ভক্ত বলছে যে ওগুলো ঠাকুরের জন্য দেওয়া কেন? তখন মা বলছেন, ও তো ভক্তি ভরে ঠাকুরের জন্য নিয়ে এসছে, তো আমি নেব না কেন? অর্থাৎ তার ভিতরে যে ভগবানের প্রতি ভক্তি আছে, সেটা কিন্তু মা বুঝতে পারতেন, লক্ষ্য করতেন, এবং
তা অন্য কেউ ঘৃণাও করলে তিনি কিন্তু কখনো কোনো মানুষকে ঘৃণা করতে না। এবং পাড়াগাঁয়ে মানুষ হলেও আবার গোঁড়া বামুনের মেয়ে, লেখাপড়া নেই, কিন্তু তার বিশাল এক হৃদয় ছিল এবং জগৎ জোড়া দৃষ্টি ছিল। তিনি বলতেন, আমার কত সন্তান, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, কত সন্তান চারদিকে রয়েছে, তাদের সবাইকে আমার দেখতে হবে, তাদের সবাইকে খাওয়াতে হবে, তাদের সবাইকে আদর করতে হবে, কারণ তারা আমার সন্তান, যে তারা আমার ছেলে, যে তাদের আমার দেখতে হবে। আমজাদের দেহ চলে গেছে, একটুকু বাকি ছিল, সেটুকু মাকে দর্শন করে সে মুক্ত হয়ে গেল। এই কথা শ্রীমা যখন বলছেন, তখন তার মুখের মধ্যে এমন এক উজ্জ্বলতা ঝরে পড়ছে যে সমস্ত ভক্তরা যারা সেখানে উপস্থিত রয়েছেন তারা প্রত্যক্ষ করছেন যে শ্রীমা মায়ের কথা বলতে গিয়ে একদম সম্পূর্ণ মাতৃময় হয়ে গেছেন এবং মায়ের প্রত্যেকটি কথা তিনি যে কত একদম স্মৃতির মধ্যে ধরে রেখেছেন, সেটা তার এই মায়ের কথা বলতে গিয়ে তার প্রত্যেকটি কথায় সেটা যারা ভক্ত সেখানে বসে, তাদের মধ্যে ছাত্ররাও রয়েছে, তাদের মধ্যে শিক্ষক রয়েছে, কলকাতা থেকে কয়েকজন ভক্ত হিজামেজে গেছেন তারাও রয়েছেন, ব্রহ্মচারীরা রয়েছেন, প্রত্যেকে বুঝতে পারছেন যে মায়ের কথা বলতে গিয়ে শ্রীমা যেন একেবারে সেই মায়ের কাছে উপস্থিত হয়ে রয়েছেন। তিনি যেন চোখ বুজে মায়ের কথা বলছেন আর মাকে যেন প্রত্যক্ষ করছেন এবং সেই দেখে সমস্ত ভক্তদের মধ্যে এক ভীষণভাবে এক ভক্তির ভাব এলো এবং সেখানে তারা বুঝতে পারছে যে এই পরিবেশটা একেবারে সম্পূর্ণভাবে মাতৃ আরাধনায়, মাতৃ আলোচনায় পুরোপুরি যেন পাল্টেই গেল। শ্রীমা বলছেন, দেখো আমজাদের দেহ চলে গেছে, আমজাদ তো চলে গেছে, কিন্তু আমজাদ সে আগের জন্মে কোনো সুকৃতি করেছিল, সেই সুকৃতির প্রভাবেই সে মায়ের সংস্পর্শে এসেছিল, আর মায়ের সংস্পর্শে এসেছিল বলেই সে কিন্তু ওই মায়ের কৃপা পেয়েছিল এবং যেটুকু তার বাকি ছিল সেটুকু চলে গিয়ে মাকে দর্শন করে সে মুক্ত হয়ে গেল। সমস্ত দর্শকদের মধ্যে যারা ওখানে উপস্থিত রয়েছেন ভক্তরা, সবাইয়ের মধ্যে যেন পিন পতনের নিঃশব্দতা এবং সেখানে ওই নৈশব্দের মধ্যে শ্রীমার কণ্ঠস্বর যেন একদম উচ্চারিত হচ্ছে। তিনি বলছেন যে মাকে আরাধনা করে মায়ের কাছে বারবার এসে ওই আমজাদ সেও কিন্তু তরিয়ে গেল। এবং একবার ঠাকুরের কথা বলছেন শ্রীমা, যে ঠাকুরের কাছে একজন ভদ্রলোক এসছেন, তিনি কয়েকটা টাকা নিয়ে এসছেন, এসে মায়ের হাতে সেই টাকাটা দিয়েছেন। এবার কম টাকা মায়ের হাতে দিয়েছেন, মা তো জানেন যে ঠাকুরের সেবার কাজেই লাগবে, ঠাকুরের জন্য এটা ওটা আনতে হবে, সেই কাজেই লাগাবেন, ঠাকুরের জন্য ফলমূল আসবে। তো সেই কথাটা কালীবাড়ির কর্তৃপক্ষকে, তৈলক্য সমস্ত এরা সবাই বলল যে ছোট ভট্টাচার্য মহাশয় পরিবারকে নিয়ে এসে রেখেছেন টাকা রোজগার করবেন বলে। ঠাকুরের মতন মানুষের জন্য কিছু লোক তখন ছিল যারা ঠাকুরের সম্পর্কেও এই ধরনের কথা বলতে পারত। এই কথাটা শুনে ঠাকুর মা কালীর কাছে গিয়ে কাঁদতেন। তিনি বলতেন যে মা দেখ, ওরা এই কথা বলে, অর্থাৎ ঠাকুরের তো কোনো অর্থের প্রতি কোনো লোভ ছিল না। তিনি মাকে এনেছিলেন যে তার ভীষণ কষ্ট হচ্ছে, ওই তার খাওয়া দাওয়া ঠিক মতন জুটছে না, তার বিছানা বালিশ ইত্যাদি অপরিষ্কার রয়েছে, তার ঘর অপরিষ্কার রয়েছে, যে দেব দুর্লভ একটা ধন, দেবের দুর্লভ ধন একটা ঠাকুর, সেই মানুষটা কষ্ট করছে বলে মাকে আনিয়েছেন। আর লোকজন কি বলছে যে ছোট ভট্টাচার্য
তার বউকে আনিয়েছেন যে টাকা রোজগার করবেন বলে। এই কথা শুনে ঠাকুর মায়ের কাছে গিয়ে কাঁদছেন, বলছেন মা ওরা এই সমস্ত কথা বলছে, তুমি দেখো। তো এটাই হচ্ছে যে আমরা দেখি সব সময় যে ঠাকুরের সময়ে ঠাকুরের পর্যন্ত সমালোচনা কিছু মানুষ করেছেন। অর্থাৎ এই পৃথিবীতে আমরা যে রয়েছি সেখানে ভালো কাজ করলেই তোমাকে সমালোচিত হতে হবে, ভালো কাজ করলেই একদল দুষ্কৃতী থাকে, আমি বলবো দুষ্কৃতী তারা। কারণ যারা ভালো মানুষের নিন্দা করে, যারা ভালো মানুষ সম্পর্কে খারাপ কথা বলে, তারা দুষ্কৃতী ছাড়া আর কিছু নয়। একটা লোক খুন করছে, জখম করছে, আর একটা লোক একটা ভালো মানুষের সম্পর্কে নিন্দা বাক্য প্রয়োগ করছে, সেও কিন্তু দোষে দোষী। এবং সেই সমদোষে দোষী যে সেই ব্যক্তিরা, তারা কিন্তু মানে ঠাকুরের সম্পর্কে বলছেন। আর ঠাকুর গিয়ে মায়ের কাছে কাঁদছেন, যে বলছেন মা এরা আমার সম্পর্কে ওই কথা বলে। এটাও আমরা শ্রীমদর্শন এই বইটা থেকেই আমরা পাই, যে ষষ্ঠ ভাগে এই কথা মানে স্বামী নিত্যাত্মানন্দ তিনি শ্রীমায়ের কাছ থেকে এই কথা যখন শ্রীমা ভক্তদের বলছেন, সেই কথা তিনি মানে ওই লিপিবদ্ধ করেছিলেন। তারপর তার বইয়ের মধ্যে ষষ্ঠ ভাগে এই কথা তিনি প্রকাশ করেছেন। মায়ের কথা বলতে গিয়ে শ্রীমা একেবারে যে মানে তিনি যেন ভাবে বিগলিত হয়ে যেতেন, এবং মাকে যেন চোখ বুজে শ্রীমা মায়ের কথা বলতেন, এবং মাকে যেন তিনি সেখানে প্রত্যক্ষ করছেন। কারণ শ্রীমা বলছেন যে 5 বছর মাত্র ঠাকুরের সঙ্গ করেছি, কিন্তু মায়ের সঙ্গ করেছি 35 বছর, এবং মা তাকে সারা জীবন গাইড করে গেছেন। এই কথা শ্রীমার কথা। এবং সেজন্য মায়ের কথা যখন তিনি বলছেন, তিনি স্বাভাবিকভাবে খুব আপ্লুত হয়ে যাচ্ছেন। তিনি বলছেন দেখো একবার এক সাধুকে মা যখন বলেছিলেন যে শেষ সময়ে ঠাকুর এসে তোমাদের উদ্ধার করে নিয়ে যাবেন, ঠাকুর এসে তোমাদের হাত ধরে ঘরের ছেলেকে ঘরে নিয়ে যাবেন। কি অপূর্ব কথা যে ঘরের ছেলে ঘরে যাবে, এবং যাচ্ছে কার হাত ধরে? না ঠাকুর শ্রীরামকৃষ্ণের হাত ধরে। তো জীবিত অবস্থায় শান্তি যদি চাও, যদি জীবিত অবস্থায় আমরা মনে প্রাণে শান্তি চাই, তাহলে কি করতে হবে? সর্বদা তপস্যা করো, তার চিন্তা করো। অর্থাৎ ঠাকুর সব কিছু করে দিয়ে গেছেন। মা একবার বাসুদেবানন্দকে বলেছিলেন যে ঠাকুর এই জীবনে মানে এই কলিকালে অন্নগত প্রাণ মানুষের, এখানে ওই সত্যযুগ ত্রেতাযুগের মতন তপস্যা করার মতন শক্তি মানুষের নেই। এই সময় কি করতে হবে? ঠাকুরের কথা চিন্তা করতে হবে। কারণ ঠাকুর সমস্ত তপস্যা তিনি ওই রোগা শরীরে জগতের যত দুঃখ তাপ সব কিছু তিনি ওই রোগা শরীরে, ক্যান্সারের মতন কঠিন অসুখ তার হয়েছিল, তিনি সেই রোগা শরীরে সমস্ত ব্যাধি তিনি ধারণ করেছেন, এবং মানুষের কল্যাণের জন্য, মানুষের মানে যাতে ভালো হয় তার জন্য মাকে যেমন রেখে গেছেন, তেমনি সমস্ত তপস্যা তিনি করে গেছেন। সেজন্য ঠাকুরের নাম করো, ঠাকুরের কথা চিন্তা করো, যাতে তার কৃপা হয়। এই তার কৃপার জন্য যদি তপস্যা করতে পারো, তার কৃপা কোনো নিয়ম বা কন্ডিশনের অধীন নয়। সেটাও আমরা ওই শ্রীমা বলছেন স্বামী নিত্যাত্মানন্দকে, তারই 7ম ভাগে এই কথা আমরা পাই। তো এখানে শ্রীমা বলছেন যে তাহলে আমাদের করণীয়টা কি? করণীয় হচ্ছে যে ঠাকুরের নাম করা, ঠাকুরকে চিন্তা করা, ঠাকুরের নামে তপস্যায় বসা। এবং যদি এটা আমরা করতে পারি, যে ঠাকুর ঘরে বসে ঠাকুরের ছবির কথা চিন্তা করছি, মায়ের ছবির কথা চিন্তা করছি, এবং হৃদয় যে হৃদয় যে পদ্ম, সেই হৃদয় পদ্মের মধ্যে তাদের অনুভব করছি, তাদের ছবি আমরা মনে মনে ভাবছি, এবং এটা যদি আমরা করতে পারি তাহলে শেষ সময় কিন্তু আমাদের হাসি আসবে। কারণ শেষ সময় আমরা দেখব যে ঠাকুর এসে আমাদের জন্য অপেক্ষা করছেন, তিনি হাত বাড়িয়ে দিয়ে আমাদের তার কাছে নিয়ে যাচ্ছেন। তো আমাদের এই জীবনে কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে একমাত্র
যে ঠাকুরের সেবা করা, ঠাকুরের কথা চিন্তা করা, ঠাকুরের তপস্যা করা। এই তার সেবা করা মানে কি? তাকে ফুল জল দিয়ে পুজো করা, তাকে ভোগ দেওয়া এবং তার নাম করে তপস্যা করা। এই যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা উদ্ধার হয়ে যাব। সেটাই কিন্তু শ্রীমা বলছেন যে দীর্ঘ 8 মাস তিনি মা ঠাকুরের সঙ্গে এক বিছানায় শয়ন করেছেন, কিন্তু তার চরিত্রের মধ্যে কোনো রকম যে নারী মানে শরীরের প্রতি কোনো চিন্তা, কোনো ভাবনা কিছুই ছিল না। এবং এই জন্যেই যে দুজনের মধ্যেই ঠাকুর যেমন মাকে গিয়ে বলতেন যে মা ওর শরীর থেকে একদম কামভাব দূর করে দে, সেটা ঠাকুর কথার কথা বলতেন, লোকশিক্ষার জন্য বলতেন। কারণ তিনিও জানতেন মা কি আর মাও জানতেন ঠাকুর কি। কারণ দুজনেই কিন্তু দুজনকে মানে এসেছেন পরস্পরকে সাহায্য করে দেবার জন্য। তাই জন্য যখন মানে ঠাকুর আমি তোমার কে, এই প্রশ্ন মা যখন প্রশ্ন করছেন ঠাকুরকে যে আমি তোমার কে, ঠাকুর তখন খুব স্বচ্ছন্দে বলতে পারছেন যে মা মন্দিরে রয়েছে, যে মা নহবতে রয়েছে, সেই মাই এখন আমার পদসেবা করছে। অর্থাৎ 3 মাত্রে মূর্তিকে ঠাকুর কিন্তু একটা মূর্তির মধ্যে যে তিনি স্থাপন করে নিলেন। এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে বিবাহ লীলা, স্ত্রীর সঙ্গে শয়ন লীলা, এ সমস্ত হচ্ছে লোক সমাজের ঊর্ধ্বগতি লাভের জন্য, যাতে আমরা সাধারণ মানুষ যে আমরা আমাদের ভাবটা সমস্তভাবে ঠাকুরের মতন ভাব নিজেদের জীবনে আনতে পারি। আমাদের যে জীবন আমরা চালাচ্ছি সেই জীবনের মানটাকে আমরা বাড়াতে পারি। সমাজের দৃষ্টি ছাড়িয়ে আমরা যে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে পারি, সেটাই কিন্তু ঠাকুর এবং মা এদের দুজনেরই একান্ত লক্ষ্য ছিল। এখানে আমরা শ্রীমার একটা খুব ভালো যে প্রসেস, তিনি যে একটা খুব ভালো টিচার ছিলেন, সেই জায়গাটা আমরা দেখতে পাবো। শ্রীমা ওই যখন মানে স্বামী অরূপানন্দ মায়ের কথার পাণ্ডুলিপি শ্রীমাকে পড়ে শোনাচ্ছেন, শ্রীমা একদম চোখ বুজে বসে শুনছেন। এবং শ্রীমার আদেশে উপস্থিত যে ভক্তগণ তারাও কি করছে, মায়ের কথা পড়ার পরে শ্রীমা বলছেন পরস্পরের সঙ্গে আলোচনা করুন। অর্থাৎ এই একটা বলল, ও একটা বলল। যেমনভাবে আমরা যখন স্কুলে পড়াতাম বা স্কুলে বাচ্চাদের পড়ানো হয়, তখন আমরা কি করি যে একটা কথা পড়ানোর পরে যখন একে বলা হলো যে কি বললাম বলতো, ওকে বলা হলো কি বললাম বলতো, অর্থাৎ উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে একই কথা যেটা টিচার নিজেও মানে উচ্চারণ করছেন, সেই উচ্চারিত কথাগুলো ছাত্রীরা বা ছাত্ররা তারাও একইভাবে উচ্চারণ করছে। এবং সেই উচ্চারণের মধ্য দিয়ে কি হচ্ছে, আবার যে সমস্ত ছাত্রের কানে ওই কথাগুলো গিয়ে ঢোকেনি, তাদের কানে আবার গিয়ে ঢুকছে। অর্থাৎ বারবার অনুকীর্তন করা হচ্ছে। এটা শ্রীমা যেহেতু খুব ভালো একজন শিক্ষক ছিলেন, তিনি এই অনুকীর্তন করার যে পদ্ধতি তার ক্লাসের মধ্যে ছিল, সেটাই তিনি ভক্তদের মধ্যে এই অনুকীর্তন করার পদ্ধতি তিনি প্রয়োগ করছেন। এবং বলছেন দেখো যে এটা এইভাবে যখন একটা কোনো কিছু বলা হবে, আলোচনা হবে, ভাগবত পড়া হবে, তখন তোমরা পরস্পরের মধ্যে কিন্তু এই অনুকীর্তন পদ্ধতি করবে। অনুকীর্তন পদ্ধতির মাধ্যমে যে কথাটা একজনের মনে রয়েছে, আর একটা কথা আর একজনের মনে রয়েছে, পরস্পর যখন বলা হলো তখন কি হলো, দুজনের মধ্যেই সেই কথাটা মানে মনে রইল। অর্থাৎ আবার একজন বলল আর একজন বলল, দুজনেই মনে রইল। ঠাকুর এই কথা লক্ষ্মী দিদি আর মাকে বলতেন যে মা এবং লক্ষ্মী দিদি যখন ঠাকুরের ওই লীলা দেখতেন, ওই বেড়ার ফাঁক করে যে তার মধ্যে আঙুল ঢুকিয়ে, তখন মা বলতেন দেখো তোমরা যে ওই বেড়ার ফাঁক দিয়ে ওই যে লীলা দেখো আমার ঘরের, সেগুলো রাত্রিবেলা আমি যে কি বলছি সেগুলো দুজনে পরস্পর যখন বিছানায় শোবে তখন ওই দুজনে পরস্পর আলোচনা করবে। যত আলোচনা করবে তত কি হবে, যে এগুলো মনের মধ্যে বসে থাকবে। অর্থাৎ ভালো কথা সেগুলো কিন্তু চট করে মনের
মনের মধ্যে বসতে চায় না। মনের মধ্যে তো হাবি যাবি যত রকমের যে বাজে ময়লা যেন মনের মধ্যে থাকে। তো মনকে যদি পরিষ্কার করতে হয় তাহলে কি করতে হবে? এই সমস্ত ভালো কথা অনুকীর্তন করতে হবে। যত ভালো কথা শোনা হবে, বা গীতার কথা, ভাগবতের কথা, বা হয়তো যে আমাদের উপনিষদের কথা, এই ঠাকুরের কথা, মায়ের কথা, আমাদের কথামৃতের কথা, সমস্ত যাই শোনা হলো কেন, সেই শোনা কথাগুলো পরস্পরের মধ্যে অনুকীর্তন করতে হবে। অনুকীর্তন করলেই কি হবে? যে আমাদের মনটা একদম সেই দিকে চলে যাবে, সেখানে আর বাজে কথাগুলো ঢুকতে পারবে না, যার ফলে মনের মধ্যের ময়লা আমরা নিজেরাই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে পারবো, এবং সেটাই হবে আমাদের পরম উপকার। এবং এই যে এটাই ঠাকুরের কাছ থেকেই শ্রীমা শিক্ষা করেছিলেন, এবং তার ফলে ঠাকুরও কিন্তু একই কথা শ্রীমাকে বলতেন, মাস্টারকে বলতেন, যে নিজের যে উপদেশগুলো মাস্টারকে বলতেন, বলো তো কি বললাম, আর মাস্টার তো সেগুলোকে ডায়েরিতে লিখে নিচ্ছেন, এবং যার ফলে সেই কথাগুলো কি হতো, যে সমস্ত উপস্থিত ভক্ত তাদের মধ্যে আবার শোনানো হয়ে যেত, এবং এর ফলে প্রত্যেকের মনের মধ্যে এই কথাগুলো থাকতে পারত, যাতে এটা হচ্ছে কি স্মৃতির যে আমাদের পদ্ধতি, স্মৃতি রাখার জন্য আমাদের যে বিভিন্ন পদ্ধতি আছে, এটা হচ্ছে একটা অন্যতম পদ্ধতি, যে বারবার যে কথাটা আমরা ভালো কথা সেটা চিন্তন করতে হবে। সেই চিন্তাটা ছোট বাচ্চারাও যখন পড়বে, তখন যদি সারাদিন কি পড়লো, রাত্রিবেলা শোবার সময় মায়ের সাথে বা বাবার সাথে বিছানায় বসে তারা যদি এইটা বলে যে এই আজকে আমি ইতিহাসে এটা পড়লাম, ভূগোলে এটা পড়লাম, বাংলায় এটা পড়লাম, এইটা যদি অনুকীর্তন করে, তাহলে দেখা যাবে যে তার মনের মধ্যে ঠিক যে পড়াগুলো একেবারে যেন স্থির হয়ে বসতে পারছে, কারণ তারপরেই একটা ঘুম, একটা আলফা লেভেলে তার মাথাটা চলে যাবে, এবং সেই আলফা লেভেলে চলে যাবার পরে থিটা লেভেলে যখন যাবে, তখন সে স্বপ্ন দেখবে কি ওই পড়াগুলোকে নিয়ে সে স্বপ্ন দেখবে, যার ফলে পড়াগুলো তার মাথার মধ্যে থিতু হবে। এই পদ্ধতি ঠাকুর আমাদের নিজে লেখাপড়া করেননি, কিন্তু সমস্ত পদ্ধতি তার জানা ছিল। এবার আমরা মায়ের যে প্রতিজ্ঞা, পঞ্চরত্ন, যেমনভাবে শিখেদের মধ্যেও যেমন রয়েছে পঞ্চকৃপান, সেরকম আমরাও বলবো যে পঞ্চরত্ন, সেই পঞ্চরত্ন কি মা বলছেন। 1 নম্বরটা কি? যে ঠাকুরের শরণাপন্ন যারা হয়েছ তাদের নিতে শেষ পর্যন্ত ঠাকুরকে আসতেই হবে। যে ঠাকুরের শরণাপন্ন যারা হয়েছে তাদের নিতে ঠাকুরকে আসতে হবে, কিন্তু তাদের কি করতে হবে? তাদের এখানে বসে জপ, ধ্যান, তপস্যা ইত্যাদি করতে হবে, ঠাকুরকে চিন্তন করতে হবে, কারণ তাদের হয়ে তপস্যা ঠাকুর করে গেছে। এখন আমাদের কি করতে হবে? শুধুমাত্র ঠাকুরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, মা বলতেন দেখো যে দেহ ধারণ করলেই কষ্ট আছে। এই যে যখন হয়তো হঠাৎ করে ঠান্ডা পড়লো, দেখা গেল সমস্ত মানুষজনের একটু ঠান্ডা, জ্বর, সর্দি ইত্যাদি হয়েছে, কারোর গলা ধরেছে, কারোর নাক দিয়ে জল পড়ছে, অর্থাৎ এই যে দেহ আমরা ধারণ করেছি, সে শীত, গ্রীষ্ম, যে কোনো সময়, বর্ষার জলে যদি একটুখানি ভিজি, আমাদের দেখা যায় খুব হাঁচি হয়, কাশি হয়, অর্থাৎ দেহ ধারণ করলে কিছু দুঃখ ভোগ আমাদের করতেই হবে। বিধাতারও ক্ষমতা নেই সেই কষ্ট রোধ করার। তবে যদি শান্তি চাও তাহলে কি করতে হবে? সাধন ভজন করতে হবে। এবং আর একটা জিনিস কি, মৃত্যু কখন আমাদের কাছে আসবে তার কোনো নিশ্চয়তা নেই, আমরা কেউ জানি না। যে আমি আজকে এই কথা বলছি, দেখা যাবে কাল হয়তো আমার মৃত্যু সংবাদ সবাই পেল, এটা কোনো ব্যাপার না। কখন যে কে চলে যাবে, কার কাজ কখন হয়ে যাবে, সেখানে কোথাও কারোর কিছু বলার নেই। এবং মৃত্যু
মৃত্যুর জন্য অপেক্ষা করে না বসে থেকে যে বুড়ো বয়স আসবে তখন আমরা তীর্থ করতে যাব, যে অনেক মানুষ থাকে যে এখন কেন কেদারবদ্রী যাব বুড়ো বয়সে। আরে বাবা, কেদারবদ্রী যেতে গেলে তোমাকে 14 কিলোমিটার থেকে 16 কিলোমিটার হাঁটতে হবে। সেই 14 থেকে 16 কিলোমিটার হাঁটা বুড়ো মানুষদের পক্ষে কি সম্ভব? সেটা তো সম্ভবপর নয়। তাকে কি করতে হবে? হেঁটে হেঁটে যাওয়ার জন্য তার শরীরের তাকত চাই, বল চাই। সেই শরীরের তাকত বা বল যদি থাকে তবেই তো সে হেঁটে যেতে পারবে, বা ঘোড়ায় চড়ে যেতে পারবে, বা হেলিকপ্টারে যেতে পারবে। একটা বুড়ো মানুষকে যদি হেলিকপ্টারে বসানো হয়, সে চিৎকার চেঁচামেচি করে আমাকে নামিয়ে দাও করে নামিয়ে দিতে বাধ্য করবে। তো সেই জায়গাতে যদি মা বলছেন যে যদি তীর্থ করতে হয় তাহলে একদম কম বয়সে তীর্থ করে নেওয়া ভালো। আর যখন কেউ কেউ জিজ্ঞেস করতেন যে মা কর্ম ফুরুচ্ছে না কেন, কত কর্ম আর করব, মা বলতেন দেখো লাটাইতে অনেক সুতো আছে, সেই সমস্ত সুতোগুলো তবে বের হলে, তবে লাটাইয়ের ঘুড়িটা যখন অনেক আকাশে অনেক দূর চলে যাবে তখনই তো সেই লাটাইয়ের সুতো শেষ হবে। তো যতক্ষণ লাটাইয়ের সুতো আছে ততক্ষণ ঘুড়ি কিন্তু তরতর করে উপর দিকে এগিয়ে যাবে। সুতরাং কর্ম যত করবে তত কিন্তু তোমার কর্ম করতে করতে তবে কিন্তু সেই কর্ম শেষ হবে। এবং 5 নম্বর হচ্ছে মা কিন্তু এটা খুব বলতেন যে তাকে কোনো দিন ঠাকুর এতটুকু কষ্ট দেননি। তো সেই কথা মা কিন্তু তার ভক্তদেরও বলতেন যে বাড়িতে যে মেয়েরা রয়েছে তারা যেন কোনো কষ্ট না পায়, কারণ তারা সংসারটাকে ধরে রেখেছে, তারাই কিন্তু সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাড়িতে ছেলেরা বাইরে থেকে রোজগারপাতি করে বাজারপত্র করে নিয়ে আসে, কিন্তু সেগুলো ভালো করে সুন্দর করে রান্না বান্না করে তাদের শরীরের উপযুক্তভাবে রান্না করে মাই বা তার স্ত্রী সেগুলোকে রান্নাবান্না করে তাদের হাতে দেন, তাদের খাওয়ান, তাদের পুষ্টি যোগান শরীরে। সুতরাং তাদের কোনোভাবেই যেন কেউ অপমান না করে, তাদের যেন কোনো অসুবিধা না হয়। তো মা বলতেন যে ঠাকুর কোনোদিন তাকে একটা ফুল ছুঁড়ে যেন মারেননি, এবং কোনোদিন একটা তুই বলে ফেলেছিলেন। তুমিই বলতেন যে তুই বলে ফেলেছিলেন, তার জন্য ঠাকুর কতবার করে নহবতের কাছে এসে বলছেন ওগো কিছু মনে করোনি গো, কিছু মনে করোনি, আমি লক্ষ্মী ভেবে তোমায় তুই বলেছি। অর্থাৎ কতটা একটা মানুষের আর একটা মানুষের জন্য মনের মধ্যে সম্মান রয়েছে, মান দেওয়ার জন্য তার মন প্রস্তুত রয়েছে। তো সেই কথাগুলো মা ভক্তদেরও বলতেন যে তারাও যেন তাদের সংসারে যেন মেয়েদের কোনোভাবেই অপমান না করেন। শ্রীমা আরও বলছেন ভক্তদের, এই যে পঞ্চরত্নের কথা বললাম, এবার বলুন তো একজন একজন করে যে কার কোনটা মনে আছে। তো শ্রীমা যখন এই পঞ্চরত্নের কথা বলেছেন তো তারপরে ভক্তরা সেটাকে মানে অনুকীর্তন করতে হবে বলে ভক্তরাও কিন্তু একেবারে টান টান হয়ে আছে, যে তারাও কিন্তু শুনেই মানে শ্রীমা যখনই প্রশ্ন করবেন তারাও উত্তর দেবে। এটা কি হয়, এটা স্কুলেও যখন দেখতাম যে যখন স্টুডেন্টদের যে পুরো অ্যাটেনশন নেওয়ার দরকার হতো তখন কিন্তু ঠিক এইভাবে আমি কিন্তু প্রশ্ন করব, এবং প্রশ্ন করব বললেও ছাত্র বা ছাত্রীরা তারা কি করে মানে অনেক বেশি মনোযোগ দিয়ে কথাগুলো শোনে। তো শ্রীমাও ঠিক তাই, যে অনুকীর্তনের কথা বললেন এবং তারপরেই বলছেন যে আমি যে পঞ্চরত্নের কথা বললাম সেই পঞ্চরত্নের কোনটা কার কার মনে আছে আপনারা একটা একটা করে আমাকে বলুন। এবং তারপরে সেই ভক্তরা অনুকীর্তন করতে লাগলেন, এবং তখন শ্রীমা তাদের বললেন দেখলেন তো যে এই অনুকীর্তন করার ফলে এই 5টা কথাই আপনাদের মনের মধ্যে রয়ে গেল। অর্থাৎ ঠাকুর আসবেন, দ্বিতীয় হচ্ছে দেহ ধারণ করলে দুঃখ আছে, সুখও আছে, কষ্টও আছে, আর মৃত্যু কখন আসবে তার কোনো ঠিকানা নেই, মৃত্যু আসবে যখন তখন। সুতরাং তীর্থ যদি করতে হয়, ভগবানকে যদি ভালোবাসতে হয় তাহলে কম বয়স থেকেই সেটাকে করতে হবে। আর কর্ম ফুরুচ্ছে না কেন এটা বললে চলবে না,
যতক্ষণ ঠাকুর কাজ করিয়ে নেবেন ততক্ষণ কিন্তু করতে হবে। আমাদের এমন এমন দিন যায় যখন দেখা যায় সারাটা দিন ধরে কাজ করছি, কিন্তু এমন দিন যায় সেদিন হয়তো একটু কাজের পরিমাণ কম আছে। তো যেদিন ঠাকুর যেভাবে পারবেন সেভাবে আমাদের করিয়ে নেবেন। আর তারপর হচ্ছে ঠাকুর কোনো দিনের জন্য মাকে কষ্ট দেননি। এই যে কষ্ট দেননি সেটা কিন্তু সমস্ত যে মানুষজনের কাছে লৌকিক শিক্ষার জন্য শ্রীমা বলেছিলেন, যাতে কোনো মেয়ে তার বাড়িতে যেন কষ্ট না পায়, কোনো মা যেন তার ছেলের কাছ থেকে কষ্ট না পায়, কোনো স্ত্রী যেন তার স্বামীর কাছ থেকে কষ্ট না পায়, কোনো সন্তান মেয়ে সন্তান যেন তার বাবার কাছ থেকে কষ্ট না পায়। এই কথাগুলো মা বলেছিলেন। এবং আর একদিন যে শ্রীমার আদেশে মায়ের কথার এই যে স্মৃতি কীর্তন হচ্ছে, সেখানে মায়ের কথার একটা কথা এলো যে যে মন্ত্র পেয়েছে, যে ঠাকুরের শরণাপন্ন হয়েছে, তাকে ব্রহ্ম সাপেও কিছু করতে পারবে না। একবার ওই যাদের কুলো পুরোহিত আছে, কুলো গুরু আছে, এরকম একজন মহিলা এসে মাকে বলেছিলেন যে মা, আপনার কাছ থেকে দীক্ষা পেয়েছি, কিন্তু কুলগুরু আমাকে অভিশাপ দিয়েছেন। তখন মা হেসে বলেছিলেন যে দেখো, যে ঠাকুরের মন্ত্র পেয়েছে তার ব্রহ্ম সাপেও কিচ্ছু হবে না। তো এটাও কিন্তু একটা আমাদের মনে রাখার কথা, যে শেষ সময় যেমন ঠাকুরকে দেখা দিতে হবে, যে তার শরণাগত হয়েছে। আর একটাও হচ্ছে, ঠাকুরের মন্ত্র যে পাবে তাকে ব্রহ্ম সাপে কিচ্ছু করতে পারবে না। ওই যে কেউ কেউ কাউকে ব্রহ্ম সাপ দেয়, যে হয়তো ব্রাহ্মণ কোনো সাপ দিচ্ছে, তোর এইটা হবে বা ওটা হবে, একদম মনে করবেন এইটাই যে কথা, যে আমি ঠাকুরের মন্ত্র পেয়েছি, আমি মায়ের কাজ শরণাগত, ঠাকুরের শরণাগত, সুতরাং যে কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। আমি তাদের সমস্ত বাধা অতিক্রম করে ঠাকুরের কাছে পৌঁছে যেতে পারবো। এই ভাবনা, এই চিন্তা যদি আমরা মনের মধ্যে ধরে রাখতে পারি, তাহলে আমাদের সমস্ত ভাবনা চিন্তা দূর হয়ে আমাদের মায়ের কাছে, ঠাকুরের কাছে পৌঁছে দেবে। সুতরাং শরণাগতি, 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 এই তিনটে কথা, তিনটে শব্দ আমাদের মনের মধ্যে সব সময় বজায় রাখতে হবে। এই তিনটে শব্দ যদি আমরা বজায় রাখি, তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে। এবং ঠাকুরও বলেছিলেন যে মায়েরই বলছি, আমার চিন্তা যে করবে, যে ঠাকুরের চিন্তা করবে, ঠাকুর তো এরকমই বলতেন, মায়েরই বলছি, তারপরে বলতেন আবার একটা গালাগালি দিয়ে বলতেন। তো যাই হোক, সে ঠাকুর বলতেন যে মায়েরই বলছি, আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। অর্থাৎ পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে, সেরকম ঠাকুরের ঐশ্বর্য সে লাভ করবে। এখানে ঐশ্বর্য মানে কি জমি বাড়ি টাকা পয়সা, তা নয়। ঠাকুরের যে ভাব, ঠাকুরের যে ভগবত ভক্তি, ঠাকুরের যে শরণাগতি, সেইগুলো যেন আমরা হাতে পাই। এবং এত করে বলছেন, তবুও দেখা যায় মানুষের বিশ্বাস হয় না। কিন্তু সেই বিশ্বাস করার জন্য ঠাকুর এবং মা কত স্নেহ করতেন ভক্তদের। সেই ভক্তদের স্নেহ করতেন বলেই তারা এই কথা বারবার বারবার তাদের কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে যেতেন। একবার একজন ভক্ত জয়রামবাটিতে মায়ের কাছে দীক্ষা নিয়েছেন। দীক্ষা নিয়ে সে বাড়ি চলে যাচ্ছে, সেও যত কাঁদে, মাও তত কাঁদে, যেন আপন সন্তান তার গৃহে ফিরে যাচ্ছে। সেই মহিলা এটা ওটা সেটা ফেলে গেছে, একটা কাপড় ফেলে গেছে, গামছা ফেলে গেছে, তারপরে ছেলে তার মেয়ে নিয়ে ইত্যাদি নিয়ে 4টে ছেলে মেয়ে নিয়ে এসেছে। সেও মায়ের কাছ থেকে যখন যাচ্ছে, যেন মা আপন মাকে ফেলে যাচ্ছে, আর মাও তখন কাঁদছে। এবং তারপরে ব্রহ্মচারী বড়দা, সে দেখলো যে ওই তার কাপড়টা, সে গামছাটা ফেলে গেছে। সে দৌড়লো গামছা নিয়ে তার পেছনে। তারপরে আবার দেখলো মা যে পুকুর ঘাটে কাপড় ফেলে গেছে, আবার কাপড় দিয়ে পাঠালো। অর্থাৎ কতটা স্নেহ, কতটা ভালোবাসা একটা
মানে সন্তানের ওপরে থাকলে যে নিজের মাও এতটা ভাববেন না যেটা মা নিজে ভাবতেন। এবং মা এগুলো কি যে যতদূর তার মানে যে যাচ্ছে তার জন্য যতদূর দৃষ্টি দেওয়া যায় ততদূর তাকিয়ে আছেন। ডাক্তারবাবু যখন ফিরে যাচ্ছেন মা ওই দরজার কাছে দাঁড়িয়ে আছেন, যে ডাক্তারবাবু যে কদিন ছিলেন মায়ের এখানে সবাই চিকিৎসা করেছেন, সবাইকে ওষুধ দিয়েছেন, এবং যখন তিনি ফিরে যাচ্ছেন কলকাতায় মা দাঁড়িয়ে আছেন, যে তার দৃষ্টিপথে যতদূর ছেলেকে দেখা যায় ততদূর দেখছেন। আর একবার মা বলছেন, লৌকিক বুদ্ধি মায়ের প্রচুর ছিল, মা বলছেন একজনকে যে জপ তপ তোমায় কিছুই করতে হবে না, আবার কাউকে বলছেন জপ তপ তো করতেই হবে, তপস্যা করতে হবে, জীবনে যদি শান্তি চাও তপস্যা করতে হবে, জপ তপ করতে হবে। অর্থাৎ মা সবসময় অধিকারী ভেদে বলতেন। যার বিয়ে করার ইচ্ছা আছে মনে মনে, কিন্তু মাকে বলছে মা আমি বিয়ে করব না, মা তখন বলছেন সংসারে তো সবই দুটি দুটি, তো এখানে তুমিও থাকবে তোমার বউও থাকবে, দুজনে মিলে একসঙ্গে ঠাকুরের নাম করবে, তো বিয়ে করবে না কেন? আবার কেউ যখন এসে বলছে যে মা আমি বিয়ে করব না, তখন মা বলছে না না একদম বিয়ে করতে হবে না, বিয়ে করা না হলে ঘুমিয়ে বাঁচবে। অর্থাৎ এই যে দুটো রকম বলছে। নবাসনের বউ একদিন মাকে বলেছিল, মা তুমি এক ভক্তকে একরকম বলছো আর এক ভক্তকে আর এক রকম বলছো কেন? তখন মা বলেছিলেন যে যে যেটার জন্য অধিকারী তাকে সেটা বলতে হয়। আমি যদি যে বিয়ে করতে মনে মনে চাইছে, আমি যদি তাকে বলি বিয়ে করো না, সে কি আমার কথা শুনবে? সে বিয়ে করবেই। আর যাকে দেখে বুঝতে পারছি সংসার তার জন্য নয়, তাকে তো আমি বলবোই, তাকে তো আমি এগিয়ে দেবই ঠাকুরের পথে, সেজন্য তাকে তো আমি বলবোই যে বিয়ে করতে হবে না, ঘুমিয়ে বাঁচবে। অর্থাৎ মায়ের এই যে দৃষ্টি ছিল যে কে কীরকম, এবং সেই অনুযায়ী তাকে সেইভাবে মানে উপদেশ দেওয়া, জপ তপের নির্দেশ দেওয়া, অর্থাৎ তার যাতে জীবনে মঙ্গল হয় সেটাই কিন্তু মঙ্গলময়ী সব সময় চিন্তা করে গেছে। এবার শ্রীমা ভক্তদের প্রশ্নের উত্তরে বলছেন, ভক্তরা জিজ্ঞেস করছেন যে মা ঠাকুরও তো একসঙ্গে ছিলেন, তো তারা কিভাবে তাদের মানে এই যে বিবাহিত জীবন কিভাবে কাটিয়েছিলেন? তখন শ্রীমা বলছেন, দেখো মা ঠাকুরের মা এবং ঠাকুরের জীবনটা কীরকম ছিল, যে তার কি শিক্ষা তারা দিয়েছিলেন সেটা হচ্ছে যখন ঠাকুর কামারপুকুরে গেলেন তখন মাকে সেখানে আনিয়েছিলেন জয়রামবাটি থেকে, এবং লোকে ভাবলো গদাই বুঝি সংসারিক হতে যাচ্ছে, কিন্তু গদাই সংসারিত হতে আসেনি, সে তো তার ভবিষ্যতে যে তার মানে ব্যাটনটাকে ধরবে, সেই ব্যাটনটা যে ধরবে সেই অধিকারীকে প্রস্তুত করার জন্য গদাই কামারপুকুরে জয়রামবাটি থেকে শ্রীমাকে নিয়ে এলেন, এবং এসে কি ভগবত প্রসঙ্গ, মার সঙ্গে সদা সর্বদা ঈশ্বরীয় কথা বলতেন। মা হয়তো কারোর সাথে অন্য কোনো গ্রামে যাত্রা করছে দেখতে যেতে চাইছেন, ঠাকুর দেখতে যেতে দিতেন না, কারণ সেই যাত্রায় কি হবে সমস্তটাই তিনি নিজেই অভিনয় করে তাদের দেখাতেন, এবং সেটা দেখে মা, লক্ষ্মী দিদি এবং পাড়ার অন্যান্য মহিলারা যারা হয়তো যাবে ভেবেছিল কিন্তু যেয়ে উঠতে পারেনি, তারাও সবাই মিলে দেখে প্রচণ্ড আনন্দ পেত, কারণ ঠাকুরের সমস্ত একদম মুখস্থ ছিল, এবং সেই মুখস্থ কথাগুলো ঠাকুর যেন অভিনয় করে করে প্রত্যেকের অভিনয়টা ঠাকুর একবারে তাদের দেখিয়ে দিতেন, আর ঈশ্বরীয় কথা করতেন, কারণ ঈশ্বর দর্শনই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য, সেই কথাটা মায়ের কানে বারবার ঢুকিয়ে দিতেন, এবং কিভাবে জীবনযাপন করলে ওই উদ্দেশ্য সিদ্ধ হবে, ঈশ্বর ভক্ত সংসারে সকলের সঙ্গে বাস করে কিভাবে ঈশ্বরীয় জ্ঞান ভক্তি এগুলোকে জাগিয়ে রাখবে, সেই সমস্ত আলোচনা দিবারাত্র করতেন। আবার লৌকিক শিক্ষাও দিয়েছেন। আমরা দেখি যে মা কিভাবে কোথায় চলবেন, কার সাথে কিভাবে কথা বলবেন, কার সঙ্গে কি আচরণ করবেন, একটা নৌকাতে কিভাবে বসবেন, কিভাবে শিকলির মধ্যে কি ঝুলিয়ে রাখবেন, মানে ঘরের যাবতীয় শিক্ষা এবং বাইরের, অর্থাৎ একটা বাইরের জীবনের শিক্ষা আর একটা অন্তর জীবনের শিক্ষা, এই বহির এবং অন্তর
উভয় জীবনের শিক্ষা সুশিক্ষাটুকু দান করে যেন তিনি সারদাকে একেবারে যে আগামী দিনের জন্য প্রস্তুত করে রাখছেন। আর একটা শিখিয়েছিলেন, যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, স্থান কাল পাত্র বিচার করে তবে কিন্তু চলতে হবে। কেউ যদি ভগবানের কথা শুনতে ভালো না বাসে, তার কাছে গিয়ে চারটি ভগবানের কথা বলে আমারও সময় নষ্ট, তারও সময় নষ্ট, কোনো দরকার নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সে হয়তো সাংসারিক কথাবার্তা প্রচুর বলছে, সেগুলো শুনে যাও, কিন্তু কানে করো না, কান থেকে বার করে দাও। কারণ সে সংসারের কথা বলতে ভালোবাসে, ওই যেখানে যেমন সেখানে তেমন, সেখানে তুমি একটা একটা আকর দিয়ে চুপ করে বসে থাকো, তার কথাগুলো কানে নিও না। আবার তা যে ভগবানের কথা বলতে ভালোবাসে, তার কাছে গিয়ে ভগবত প্রসঙ্গ আলোচনা করো। এবং মায়ের জীবন থেকে এই যে শিক্ষাগুলো আমরা পাই, সেটা হচ্ছে কি ব্রহ্মচর্য আর ঈশ্বরের তন্ময়তা, সংযম এবং সেবা। ভগবান বই মাও কিছু জানতেন না, এবং সর্বজীবে ঠাকুর যে ভগবান দর্শন করতেন, সেই তাঁর সেবা তিনি দিনরাত করতেন। ঠাকুরের কি করে ভালো হবে যে ঠাকুরকে জল খেতে বারণ করেছে, মা দুধটাকে মরিয়ে 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 একদম 10 সেরকে 1 সের করে নিয়ে মা ঠাকুরের কাছে দিচ্ছেন। কিন্তু গোলাপ মার তো পেটে কথা থাকে না, সে ঠাকুরের কাছে যখনই সেইটা প্রকাশ করে দিল, তখনই ঠাকুরের দাস্ত শুরু হয়ে গেল। আর ঠাকুর তখন বলল, মাকে বকুনি দিল যে তাই বলি এত দাস্ত হচ্ছে কেন। অর্থাৎ এই যে মায়ের ঠাকুরের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, সেগুলো হচ্ছে কি লৌকিক শিক্ষা আমাদের সকলকে শিখিয়ে দিয়ে গেছেন। এবং মা যা বলে গেছেন, শ্রীমা বলছেন, মা যে কথাগুলো বলে গেছেন সমস্তটাই হচ্ছে মন্ত্র। বড় বড় ইংরেজি জানা বিদেশি মেয়েরা, নিবেদিতা, ম্যাকলাউড, এরা সবাই মায়ের কাছে এসে হাত জোর করে বসে থাকতেন তার পায়ের নিচে। এর অর্থ হচ্ছে এই যে মডার্ন ভাব, মডার্ন শিক্ষা যা কিছু রয়েছে তার কাছে নত জানু হয়ে বসে আছে। তার ঐক্যবাক্য মাণিক্য পড়া জীবনে যে কথা, যে জ্ঞান তিনি উপলব্ধি করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছ থেকে, সেই কথাগুলো শোনার জন্য ওই আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষজন হাত জোর করে তার পায়ের কাছে এসে বসে আছে। এটাই হচ্ছে মায়ের সুশিক্ষা। আর একটা কথা শ্রীম ভক্তদের বলছেন যে, জানো, যখন ওই মা ঠাকুরুন বৃন্দাবনে রয়েছেন, তখন মঠ ওই বরানগরে, যে ছেলেরা তখন ঠাকুর চলে যাওয়ার পরে বরানগরে মঠ করে তারা ওই রয়েছে, সবাই খুব কষ্টে সৃষ্টে তারা দিন চালাচ্ছে। তো সেখানে একদিন স্বামীজির সঙ্গে কথা হচ্ছে। তো স্বামীজি বলছেন যে মা ঠাকুরুনের কথা, যে মা কাশীপুরের বাগান বাড়িতে কিভাবে মা কষ্ট করে নিজে সারাটা দিন কি পরিশ্রম করে ঠাকুরের জন্য পথ্য তৈরি করতেন, ছেলেদের জন্য খাবার তৈরি করতেন, আর সারাদিন বিশ্রাম নেই, তার স্নান করা, তার বাথরুমে যাওয়ার সমস্ত কিছু এত রেস্ট্রিক্টেড যে মায়ের পর্যন্ত শরীর খারাপ হয়ে গেছিল। কিন্তু সমস্তটাই তিনি ওই ধরে রেখেছেন কার জন্য? ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য। তো ভক্তরা একদিন, ও ছেলেরা এসে মায়ের যে সেবার কথা, মায়ের যে ভালোবাসার কথা, সেটা তারা ঠাকুরের কাছে বলছে যে মায়ের মতন এত মহৎ হৃদয় তারা কোথাও কখনো দেখেননি। তো সেইটাই কথা আলোচনা করছে, আর ঠাকুর বসে বসে চুপি চুপি হাসছেন। তো তখন শ্রীম ঠাকুরকে বলেছিলেন, স্বামীজিকে বলেছিলেন যে ঠাকুর এই কথার কি উত্তর দিয়েছিলেন যখন আপনারা মা ঠাকুরুনের এত প্রশংসা ঠাকুরের কাছে করছেন? বলছেন, তখন স্বামীজি বলছেন যে ঠাকুর তো তখন মিটিমিটি হাসছেন, আর বলছেন যে হাসতে হাসতে বলছেন যে ওরে আমার শক্তি কিনা
তাই এমন। অর্থাৎ ওই যে আমরাও যেমন বলি যে আমি শিখিয়ে দিয়েছি তাই তো এমন করতে পেরেছে, তো ঠাকুরও যেন ঠিক সেই রকম ছোট ছেলের মতন হয়ে, আমরা তো ছোট ছেলেই তাদের কাছে, তো সেই ছোট ছেলের মতন হয়েই যেন ঠাকুর বলছেন যে আমার শক্তি তো তাই ওই রকম মহৎ হৃদয়, মহৎ প্রাণ, যে সবাইয়ের জন্য সমস্ত কষ্টটুকু সহ্য করে এইখানে রয়েছে ঠাকুরের সেবার জন্য। তো আজকে আমরা ঠাকুরের কথা, মায়ের কথা, শ্রীময়ের মুখে এই কথা যে শ্রীমদ দর্শন থেকে এই যে আলোচনা করলাম, কারণ মাতৃ যে আরাধনার যে সপ্তাহ আমাদের চলল, সেই সপ্তাহে আমরা মা ঠাকুরুনকে কীভাবে শ্রীমৎ দেখতেন, কীভাবে শ্রদ্ধা ভক্তি করতেন, সেই কথাগুলো তিনি ভক্তদের কাছে বলেছেন। আমরা আবার যখন এই স্বামী নিত্যাত্মানন্দের লেখা আলোচনা করব, তখন বারে বারে আসবে ঠাকুর, মা, স্বামীজির কথা, তখন আবার আলোচনা করব। কিন্তু আজকে বিশেষ রূপে এই সপ্তাহে আমরা তার কথাগুলো মানে কোথায় কোথায় বলা আছে সেগুলো তুলে ধরে ভক্তদের কাছে একটু অনুধ্যান করার চেষ্টা করলাম। অর্থাৎ আমরা পরস্পরের আলোচনা করে আমরা নিজেরাও এই যে মানে কত উপকার আমাদের হলো, যে আমরা পরস্পরকে মানে বললাম, আমি বললাম আপনাদের, আপনারা এবার অন্যদের বলবেন, এইভাবে আমরা মা ঠাকুরনের কথা মানে জানতে পারবো, আমাদের হৃদয়ে তাকে বসাতে পারবো, এবং ঠাকুর, মা, স্বামীজির কাছে আমরা আমাদের বিনীত নিবেদন, আমরা আমাদের শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু অর্পণ করি, এবং একটাই বিনীত নিবেদন, আমাদের হৃদয়ে যেন ভক্তি থাকে, আমাদের যেন শরণাগতি হয়। জয় মা, জয় মা, জয় মা। শ্রীমকেও প্রণাম জানাই, স্বামী নিত্যাত্মানন্দকে প্রণাম জানাই। আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন। বড়দিনের আনন্দ এই পুরো সপ্তাহ জুড়ে, সেটা সকলের মধ্যে মানে আনন্দটা ছড়িয়ে পড়ুক এবং সবাই আনন্দিত হোক, প্রত্যেকে খুশি থাকুক, আনন্দে থাকুক। জয় মা, জয় মা, জয় মা। প্রাণারাম প্রাণারাম প্রাণা